রাজ্যে কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে কালো চাল। উত্তর জেলার যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে পুষ্টি ও স্বাস্থ্যগুণ সম্পন্ন এই কালো চালের পরীক্ষামূলক চাষে সফলতা পেয়েছে উৎফাখালী গ্রাম পঞ্চায়েত ও বালিধু মেডিসি ভিলেজের কৃষকরা। যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে উপ্তাখালী বাজারের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃষকদের উৎপাদিত 1500 কেজি কালো চাল বহিরাজ্যে রপ্তানি করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন যুবরাজনগর পঞ্চায়েতের সমিতি ভাইস চেয়ারম্যান সমেন্দ্র দেবনাথ, জেলা পরিষদের সদস্য শ্রীপদ দাস, যুবরাজনগর কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা, জেলা কৃষক দপ্তরের সহ অধিকর্তা নিরঞ্জন দাশগুপ্ত, হর্টিকালচারের উপ অধিকর্তা মনোজিৎ মজুমদার সহ অন্যান্যরা। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। কৃষি দপ্তরের উদ্যোগে 2024-25 অর্থ বছরের প্রথম যুবরাজনগর কৃষি মহকুমায় ব্ল্যাক রাইস বা কালো চালের পরীক্ষামূলক চাষ শুরু হয়। এটা এই বছরে আত্মার অধীনে SMAE এক্সটেনশন প্রোগ্রামে প্রথমে 28 জন কৃষককে নিয়ে উপ্তাখালী গাঁওসভাতে একটা ফার্ম স্কুল কালো চাল উৎপাদনের উপর আমরা শুরু করি। সেখানে 28 জন কৃষক ছিলেন। আমরা প্রত্যেক কৃষককে 1 কেজি করে কালো চালের বীজ আমরা সরবরাহ করি। পাশাপাশি আত্মার অধীনে কৃষি প্রদর্শনীমূলক চাষ হিসাবে ওনাদেরকে প্রতি একরে 4000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া বালিদুম বলে একটা এডিসি ভিলেজ আছে, সেই ভিলেজেও 10 জন কৃষককে দিয়ে কালো ধানের পরীক্ষামূলক চাষ শুরু হয়। বালিদুনে আমরা সেটা শুরু করি গত ফার্স্ট খারিফ মানে আউট সিজনে, এবং উপ্তাখালীতে সেটা করা হয় আমন সিজনে। দেখা গেছে আমন সিজনে এবং তুলনামূলক উঁচু জমিতে যেখানে করা হয়েছে সেখানে অধিক ফলন পাওয়া গেছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সেই 28 জন কৃষকের যে গ্রুপ, তাদের মধ্যে যে গ্রুপ লিডার আছেন ওনার চেষ্টায় বহিরাজ্যের সংস্থার সাথে একটা মার্কেটিংয়ের চেইন তৈরি হয় এবং ভেরি লুক্রেটিভ প্রাইসে প্রতি কেজি 80 টাকা দামে চাল বিক্রি যে প্রস্তাব গৃহীত হয়েছিল, তার কার্যকরী পদক্ষেপ আমরা নিয়েছি। জয়েন্টলি সেখানে জনপ্রতিনিধিদের সামনে কৃষক ভাইরা তাদের উৎপাদিত 1500 কেজি ব্ল্যাক রাইস ধান বিক্রি করেছেন 80 টাকা প্রতি কেজি দামে, যেখানে নর্মাল যে ধান সেই ধানের সহায়ক মূল্য 23 টাকা প্রতি কেজি। অর্থাৎ ধরে নিতে পারি আমরা এখানে 4 ডাবল বেশি টাকায় ওনারা বিক্রি করেছেন। ওনাদের উৎপাদিত ফসল হয়েছে আনুমানিক 5000 থেকে 5500 কেজি। ওনারা 1500 কেজি বিক্রি করেছেন এবং তাদের উদ্দেশ্য আগামী বছর যাতে লার্জ স্কেলে এটা প্রোডাকশন করতে পারেন তার জন্য বাকি যে ধান সেটা বীজ হিসাবে রেখেছেন। আমরা আশা করছি আগামী বছর শুধু উপ্তাখালী নয়, উপ্তাখালী এবং তার আশপাশে যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলিতে আমন সিজনে সেই ব্ল্যাক রাইসের চাষ অনেক বাড়বে এবং কৃষক ভাইরা আর্থিকভাবে অনেক বেশি পয়সা রুজি করতে পারবে।